আসসালামু আলাইকুম। হ্যান্ড ক্যালকুলেশনের সেকেন্ড পর্বে আমরা আজকে শুরু করব। আমরা অনেক দিন আগে ফার্স্ট পর্বটা দিয়েছিলাম। ব্যস্ততার কারণে হয়তো আমাদের সেকেন্ড পর্বটা দিতে অনেক লেট হয়ে গেল। তো আমরা যারা আগের ক্লাসটা করে নেই তারা আগের ক্লাসটা দেখে নেব, নাহলে অনেক কিছু এখানে না বুঝতে পারি। তো আগের ক্লাসে আমরা বেসিক যেগুলো যেগুলো জানা দরকার, তার সাথে অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ প্র্যাকটিস করার ট্রাই করছি। সো ওই ভিডিওটা আমরা দেখে মাস্ট বি দেখে দেন আমরা এখানে এই ভিডিওটা দেখার ট্রাই করব। তো আমরা শুরু করে দেই। আমরা হয়তো আগের পর্বে 14 পর্যন্ত কোশ্চেন গুলা দেখার ট্রাই করেছিলাম, এখান থেকে আমরা 15 পর্যন্ত কোশ্চেন গুলা দেখবো। আর এখানে বাংলা টাইপিং অনেক ভুল থাকতে পারে। সো আমাদের মেন কনসেপ্ট সেটা না, আমরা মেন কনসেপ্ট যে জিনিসগুলো শিখবো আর কি। এবার একটি তেজস্ক্রিয় নমুনার একটা তেজস্ক্রিয় নমুনা দেওয়া আছে, মানে তেজস্ক্রিয় পদার্থ দেওয়া আছে, তার মানে এটা তোমরা বুঝতে পারতেছো আমরা কোন চ্যাপ্টার থেকে দিয়েছি, ফিজিক্সের। একটি তেজস্ক্রিয় নমুনার গড় জীবন 100 সেকেন্ড। বলা অর্ধ জীবন এর অর্ধ জীবন মিনিটে প্রকাশ করলে তা কত হবে। আমার কাছে গড় জীবন দেওয়া আছে, তাহলে গড় জীবন টাউ সমান আমরা কি জানি, 1/λ জানি। আর এখান থেকে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা অর্ধ জীবন। অর্ধ জীবন মানে টি হাফ। টি হাফ সমান আমরা কি জানি, ln2/λ। আর 1/λটাকে আমরা কি লিখতে পারি, টাউ। তাহলে আমরা এখানে লিখতে পারি ln2 ইন্টু টাউ। এটা হবে আমাদের কি টি হাফ। তাহলে ln2 এর ভ্যালু হতো 0.693। 0.693 এটা কিভাবে আসে, এটা আমরা আগে লিখে দিয়েছিলাম। প্রথম যে ক্লাসটা আছে ওই ক্লাসে দেখে নেবে, ln2 এর ভ্যালু 0.693। আর টাউ টাউ কত জীবন, গড় জীবন। তাহলে এখানে কি আছে, 100 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাবো, দশমিককে যদি আমি কি করতে চাই, ডানে সরাইতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এখানে একটা দশমিক আছে, এই দশমিকটাকে যদি এক ঘর শিফট করাই, তাহলে এখানে কি করতে হবে, 10 দ্বারা ভাগ করে দিতে হয়, 2 ঘর শিফট করলে 100 দ্বারা ভাগ করে দিতে হবে। তার এখানে যেহেতু আমার কি আছে, 100 দ্বারা গুণ আছে, তার মানে এই এটাকে যখন আমরা 10 করে দিতাম, তখন এই দশমিকটা কি হয়ে যাবে, আমাদের এক ঘর ডানে সরে যাবে। তার মানে এখানে 100 দ্বারা গুণ থাকার কারণে এটার অ্যান্সার পাবো আমরা 69.3 সেকেন্ড। এখানে সেকেন্ড পাইছি, বাট আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আছে এটা কিসে প্রকাশ করতে বলছে, মিনিটে। অর্থাৎ 69.3 সেকেন্ডটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি, এটা অ্যাকচুয়ালি কি হবে, 1 মিনিটের থেকে একটু বেশি হবে না, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে এখানে 69 আছে, তার থেকে একটু কি আছে, বেশি আছে। তাহলে একের থেকে একটু বেশি মিনিট আছে কোথায়, সেটা আমাদের ডি নাম্বারে। ওকে, আশা করি আমরা বুঝে গেছি। এবার আসি আমরা পরের ম্যাটটাতে। এই পরের ম্যাটটাতে দেখো কি দেওয়া আছে, এটা বুয়েটে একটা রিটেন কোশ্চেন। সো এই রিটেন কোশ্চেনটাকে আমরা কি করব, বুয়েটে যদিও ক্যালকুলেটর ইউজ করা হয়, তো এই রিটেন কোশ্চেনটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায় সেইভাবে একটু দেখার ট্রাই করব। এখানে ভর দেওয়া আছে, এম এর ভ্যালু কত, 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা আমরা জানি ইলেকট্রনের ভর। আর এখানে যে ব্যাসার্ধটা দেওয়া আছে সেটা 0.53 ইন্টু 10⁻10 মিটার। আচ্ছা, এটা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা কিন্তু এটা জানি, R1 সমান 0.53 আর্মস্ট্রং। তার মানে এটা কখন হয়, যখন এন এর ভ্যালুটা কত হয়, 1 হয়, মানে ফার্স্ট শক্তি স্তরে এটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে প্রথম কক্ষপথের জন্য কি বার করতে বলতেছে, কৌণিক বেগ বার করতে বলতেছে। কৌণিক বেগ, নট কৌণিক ভর বেগ। এখানে বলা হয়েছে কৌণিক বেগ, মানে আমাদের কি বার করতে হবে, ওমেগার ভ্যালুটা বার করতে হবে। এখন আমরা ফর্মুলা কি জানি, যে MVR সমান NH/2 পাই। এটা কোন কক্ষপথের জন্য, ফার্স্ট কক্ষপথের জন্য। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এম এম এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে 9.11 ইন্টু 10⁻³ দেওয়া আছে। তো আমরা এখান থেকে একবার ফর্মুলাটা বের করি, তারপর সবগুলো মানকে এক পাশে নিয়ে যাই, দেন ক্যালকুলেশনটা একটু করার ট্রাই করি। তাহলে এম ভি, ভি সমান আবার কি লেখা যায়, ওমেগা আর। আর এখানে আরেকটা আর আগে থেকেই ছিল, NH/2 পাই। তার মানে অ্যাকচুয়ালি আমরা ওমেগার ভ্যালুটা বার করবো। ওমেগা অ্যাকচুয়ালি কি হবে, NH/2 পাই m r²। তাহলে এটা আমাদের ওমেগার ফর্মুলা। এই ওমেগার ফর্মুলাটা আমরা ভ্যালু বসাই দিয়ে একবারে আমরা ক্যালকুলেশন করার ট্রাই করবো। ওকে, তাহলে এইখানে আমরা কি করব, ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি কি পাবো, ওমেগা ইকুয়াল টু পাবো এন। এন এর ভ্যালু তাহলে কত হবে, 1, যেহেতু এটা কি 0.53 ইন্টু 10⁻10 আছে, 1। এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2। পাই পাই মানে কত, 3.1416 ইন্টু এম। এম 9.11 ইন্টু 10⁻³ ইন্টু আর স্কয়ার। আর স্কয়ার 0.53 ইন্টু 10⁻³
-10 এর উপর হচ্ছে কি হোল স্কয়ার। আচ্ছা, আমাদের এরকম কত একটা বিশ্রী ভ্যালু চলে আসে, এই বিশ্রী ভ্যালুটাকে আমরা হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশন করার ট্রাই করবো কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে এখন সলভ করবো, এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে 2 আছে, এখানে আছে হতো 6.626 আছে। এখন 2 দিয়ে যদি আমি এটাকে কাটতাম তাহলে মানে এইটা পাবো হচ্ছে 3.313 পাবো আর কি। ওকে, তাহলে উপরে কি পাইলাম আমরা 3.313, আর নিচে আছে কত 3.14। তাহলে এখানে 3.31 আর এখানে 3.14, এটা দিয়ে এটাকে কাটলে কি হবে, ওয়ানের থেকে একটু বেশি ভ্যালু আসবে না, জাস্ট সিম্পল। তো এইটাকে যদি আমরা এটা দিয়ে কাটতাম তাহলে এখান থেকে পাইতাম হচ্ছে ওয়ানের থেকে একটু বেশি ভ্যালু, তাহলে আমি ধরে নিলাম ওই ভ্যালুটা হচ্ছে 1.1। তার মানে আমার উপরে কি আছে 1.1, উপরে আছে আমার 1.1, এরপরে আছে 10⁻⁻34 ডিভাইডেড বাই, নিচে আমার অনেক কিছু চলে গেছে, এখানে 9.11 আছে। 9.11টাকে আমরা কি করব, ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা কি বানাই দিলাম, 9 বানাই দিলাম। এটা হয়ে গেল কত 10⁻31 ইন্টু, এখন এখানে 0.53 ইন্টু 0.53, যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা তাহলে কিভাবে হ্যান্ডেল করব, এখানে করলাম 0.53, তারপরে আবার গুণ দিলাম 0.53 ইন্টু 10⁻10 কয়বার গুণ আছে, দুইবার গুণ আছে, তার মানে এখানে আমরা পাবো 10⁻20। ওকে, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি পাওয়ার গুলোকে আমরা হচ্ছে সিম্পলি হ্যান্ডেল করে নিতে পারি। যেমন এখানে 10⁻30 আর এখানে হচ্ছে হতো উপরে আছে 10⁻34 আর নিচে আছে 31 আর এই পাশে আছে হতো 20। তার মানে এখানে থাকবে শুধুমাত্র 1.1 বাই 9 ইন্টু 0.53 ইন্টু 0.53। যেহেতু এটা বুয়েটে আসা একটা রিটেন কোশ্চেন ছিল, সো ক্যালকুলেশনটা একটু বড় হবে, বাট আমাদের পরীক্ষায় নর্মালি এত কঠিন টাইপের কোশ্চেন আসে না, মানে কঠিন টাইপের কোশ্চেন না বলতে কঠিন ক্যালকুলেশন আসে না, বাট আমরা যেহেতু শেখার ট্রাই করতেছি এই কারণে হচ্ছে আমরা ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আনার ট্রাই করছি, যেগুলো হচ্ছে আমরা করতে গেলে হয়তো টাইম লাগবে, বাট আমাদের মেইন টার্গেটটা হচ্ছে শেখানো। তাহলে এখানে কি হবে 10⁻⁻34, এখানে হচ্ছে 31, এখানে হচ্ছে 20, তাহলে 51, 51 থেকে যদি আমরা কি করে দেই 34 বাদ দেই, 51 থেকে আমরা কি করব 34 বাদ দিব, তাহলে এখানে হবে কত 7, আর এখানে থাকবে 1, তাহলে 10⁻17। আর এখান থেকে আমাদের শুধুমাত্র কি কি পড়ে আছে 1.1, তারপরেটা হচ্ছে কত এখানে আছে কত 9, তারপরে এখানে আছে 0.53, তারপরেও আছে 0.53। ওকে, এখন আমার এইটুকু পার্ট যে আছে এইটুকু পার্টকে নিয়ে আমাদের কি করতে হবে, ডিল করতে হবে, বাকি পার্টগুলো কিন্তু আমাদের অনেকটা ছোট হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব, এখন আমরা এই যে 1.1 এটাকে আমি বানিয়ে দিলাম হচ্ছে 11, এখানে হচ্ছে 9, আর 0.53টাকে আমি কি বানিয়ে দিলাম 5.3 বানিয়ে দিলাম, যেহেতু উপরে 10 দ্বারা গুণ করেছে নিচেও কি করলাম তাহলে 10 দ্বারা গুণ করে দিলাম। একে আমরা এখন কি দ্বারা গুণ করব 0.53 দ্বারা গুণ করে দিলাম। ওকে, এখন দেখো এখানে 5.3, এখানে আছে কত 11, তাহলে 5 দুগুণা কত হয় 10, তাহলে 5.3 দিয়ে যদি আমি 11কে কাটি তারপরে হচ্ছে কি 2 এর কাছাকাছি একটা অ্যান্সার পাবো, বাট তার থেকে একটু বেশি ভ্যালু পাবো। ওকে, এটা গেল, আর এর সাথে আছে কত 10⁻17 আমার কাছে পড়ে আছে। এখন আমরা কি করব, এখানে হচ্ছে হতো 0.53 মানে কি অ্যাকচুয়ালি 0.5 এর কাছাকাছি অ্যান্সার, তাহলে 2 কে যদি তুমি 0.5 দ্বারা ভাগ করে দাও তাহলে এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে কত 2, এখানে আছে কত 9, এখানে আছে 0.53, তাহলে 0.53টা অ্যাকচুয়ালি কি 0.5, 0.5 কাছাকাছি, 0.5 এর কাছাকাছি, তাহলে 0.5টাকে আমরা কি লিখতে পারি 1/2 লিখতে পারি না, এটা যে 2/9 ইন্টু 1/2, তাহলে এই 2টা উপরে চলে গেলে আমার কি হবে 4 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা 4/9 ইন্টু 10⁻17, 4/9 ইন্টু 10⁻17 টাইপের একটা অ্যান্সার চলে আসতেছে। ওকে, তাহলে এখান থেকে এখন আমরা কি করব, এখানে 4, এখানে 2, এখানে কাটলে হবে কত 4 দুগুণা 8 হয়, তার থেকে একটু বেশি হওয়ার কথা, তার মানে এখানে 0.5 ইন্টু হচ্ছে কত 10⁻17, এটাকে হিসাব করলে পাবো হচ্ছে আমরা 5 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এই ম্যাথটা একটু বড় ছিল, তো আমরা হচ্ছে একটু ভালো মতো করে দেখার ট্রাই করব যাতে হচ্ছে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি। 50 কিলোমিটার/আওয়ার বেগে 60 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড় বাঁক নিতে গেলে আনুভূমিকের সাথে রাস্তার ব্যাংকিং কোণ কত ডিগ্রি হওয়া প্রয়োজন হয়।
আর তাই এখানে আমরা ব্যাংকিং থেকে কোণ বার করা ট্রাই করছি, ত্রিকোণমিতির কনসেপ্টকে কাজে লাগানো ট্রাই করতেছি। এখন এখানে যে আমার বেগ দেওয়া আছে, বেগটা কত আছে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 50 এটাকে কিলোমিটার/আওয়ারে কি করলে কি হবে, 1000 দ্বারা গুণ করতে হবে এবং 1 ঘন্টাকে হচ্ছে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দিলাম। এখন উপর থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য আমার চলে যায়, তার মানে এখানে কি থাকে 50 × 10 / 36, 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, 25 দুগুণে কত হয় 50, আর এখানে হবে 18 দুগুণা 36, সেটাকে মানে আরো ছোট করা যায়। এখানে যদি আমি কি করি 9 দুগুণা 18 নেই, এখানে তাহলে কি হবে 5, তাহলে 5 × 25 হচ্ছে 125/9, এটা হচ্ছে আমাদের বেগটা। এখন আমাদের এখান থেকে কি বার করতে হবে ব্যাংকিং কোণ, তাহলে ব্যাংকিং কোণের ফর্মুলা কি, ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কয়ার/আর জি, তাহলে ভি স্কয়ার মানে কত 125 × 125 / 9 × 9 আর ব্যাসার্ধ দেওয়া হচ্ছে কত মিটার 60 মিটার, ইন্টু জি, জি এর ভ্যালু হচ্ছে কত 9.8, 9.8টাকে আমরা হিসাবের সুবিধার্থে এখানে কি ইউজ করব 10 হিসাবে ইউজ করলাম। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটাকে একটু ছোট করার ট্রাই করব। দেন আসলে এই থিতাটা আমাদের মেন টার্গেট আছে কি বার করা, থেতাটা বার করা। থিতাটা বার করতে গেলে ওটাকে আবার ওই পাশে কি করতে হবে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওকে আছে, এখানে যেটা আছে এটা থেকে কাটলে হবে 12.5, 12.5 অলমোস্টলি কাছাকাছি কি 12, 12.5টা হচ্ছে কি কাছাকাছি করলে কি হবে 12 হবে। তো 12 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে 5 বারাং কত হবে 60 হবে। 5 দিয়ে যদি আমরা কি করি 125কে কাটি তাহলে এখানে কত হবে 5×25 = 125, তার মানে উপরে আছে 25, নিচে আছে হচ্ছে 81, 25/81, 25/81, তার মানে আমরা এরকম পাচ্ছি 25/9 × 9। ওকে, তাহলে এটাকে যদি আমরা আরো ছোট করতে চাই তাহলে 9 দিয়ে আমি এখন কি করব 25কে কাটবো, তাহলে সে 9 দুগুণা কত হয় 18, 9 দুগুণা 18 দশমিক, তাহলে থাকে কত আরো 7, 7 মানে কি 70। যদি আমরা 25কে কি করি 9 দ্বারা ভাগ করি তাহলে কেমন হবে 9 দুগুণা 18, এখানে থাকবে কত 7, দশমিকের জন্য শূন্য, তাহলে 7 লং কত হবে 63, আবার 7, তার মানে 2.77 টাইপের চলে আসবে। তো আমি এটাকে ধরলাম 2.7, কারণ 2.7 মানে কি 27, আর উপর নিচে হচ্ছে কত 9, এটা দিয়ে কাটলে এখানে তাহলে আমরা কত পাবো 0.3। তার মানে তোমার এরকম অ্যান্সার চলে আসছে যে ট্যান থিটা সমান হচ্ছে 0.3। ওকে, ট্যান থিটা সমান হচ্ছে 0.3, তাহলে ট্যান থিটা সমান 0.3 যদি হয় তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখবো থিটা সমান ট্যান ইনভার্স 0.3। এখন তুমি বলবা যে 0.3 তো আমি জীবনে দেখি নাই ট্যানের ভ্যালু। সো আমরা প্রথমে কিন্তু শিখছিলাম যে কিভাবে ট্যানের ভ্যালুগুলো আসলে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। যেমন হচ্ছে ট্যান 0 ডিগ্রির মান কত ছিল 0 ছিল, 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 60 ডিগ্রির মান হচ্ছে কত √3, √3 ভ্যালু হচ্ছে 1.71। ওকে, তো আমাদের তো এত দূর যাবে না, আর 1/√3 ভ্যালুটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে 7 টাইপের একটু ভ্যালু আসে। তো 1/√3 কিন্তু আমরা হচ্ছে কিভাবে বাড়ি করে এটাও আমরা দেখাইছিলাম 0.57 টাইপের একটা ভ্যালু চলে আসবে। ওকে, এখন যেটা দেখো সেটা হচ্ছে যে আমাদের কোনটা কিন্তু কোথায় আছে, মানে ভ্যালুটা কোথায় আছে 0.3-তে আছে, তাহলে 0.73 এখানে আছে কত 0, এই দিকে একটু মাঝখানে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে 0.3, তাহলে 0.3 অ্যান্সারটা কত হবে 0 থেকে বড় হবে এবং 30-এর থেকে একটু কি হবে একটু ছোট হবে। এখন দেখো এখানে হচ্ছে 0.3, এখানে হচ্ছে 0.57, আর এখানে হচ্ছে 0, আর এখানে 0.3, তাহলে 0.3 অ্যাকচুয়ালি কার দিকে যাওয়ার ট্রাই করতেছে 0.57-এর দিকে না, মানে এইখান থেকে এখানে যদি আমি ডিফারেন্সটা বার করি আর এখান থেকে এখানকার যে ডিফারেন্সটা বার করি কোন ডিফারেন্সটা আমার বড় হবে 0 থেকে 0.3 ডিফারেন্সটা বড় হবে। অর্থাৎ 0 থেকে কোনটা আমাদের কি হবে এই দুটার মাঝখানে মিডল কোণ কত হইতো 15 ডিগ্রি হইতো। তো যেহেতু ভ্যালুটা আমার কোনো মাঝখানে নাই তার মানে অ্যাকচুয়ালি কি হবে কোণ যেটা আছে সেটা কি হবে 0 থেকে মানে 15 থেকে একটু কি থাকবে দূরে থাকবে, তাহলে 15 থেকে দূরে আসলে আমার কোনটা হবে 18.57 ডিগ্রি। ওকে, আমরা আসলে হচ্ছে তাহলে বুঝে গেছি তো কিভাবে এই ম্যাথগুলা সলভ করতে হয়। কোন যদি আমরা হচ্ছে অনেক সময় দেখি যে কোনগুলো আমাদের কি হচ্ছে মিলতেছে না, দশমিক টাইপের চলে আসছে, তাহলে হচ্ছে আমরা এইভাবে আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কাছাকাছি একটা অ্যান্সার জেনারেট করতে পারি। এবার আসলে আমরা হচ্ছে পরেরটাতে যাই। পরেরটাতে কি বলা হয়েছে একটি রাস্তা 65.31 মিটার ব্যাসার্ধের, তার মানে আর দেওয়া আছে, আর ভ্যালু দেওয়া আছে 65.31, এত মিটার চওড়া, তার মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে কয় মিটার 5 মিটার, আর হাইট দেওয়া আছে সেটা হচ্ছে কত মিটার 0.5 মিটার, বেগ মানে ভি ইকুয়াল টু ওয়াট। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমরা এইভাবে ডাইরেক্টলি করতে পারি H/x সমান v² বাই আর জি। তাহলে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 0.5, আর
এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 5, ভি স্কয়ার কত দেওয়া আছে আমি জানি না, ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে কত 65.31 এবং জি এর ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কি করব, বেগের যে মানটা আছে এটা আমরা বাড়ি করার ট্রাই করবো। তাহলে 5 দিয়ে যদি 0.5 কে কাটি তাহলে এখানে কত আসবে 0.1। তার মানে আমি ভি স্কয়ার সমান কত পাচ্ছি 65.3 ইন্টু 9.8 ইন্টু 0.1। এইটুকু পার্টকে নিয়ে আমাদের এখন কি করা লাগবে, ডিল করা লাগবে। ওকে, তো এটা আসলে আমরা কিভাবে করব, এখানে আছে কি এটাকে আমি বানাই দিলাম হচ্ছে 64 টাইপের, এটাকে আমি বানাই দিলাম 64, একটু কমাইছি, আর 9.8টাকে একটু হয়তো বাড়াই দিলাম, এটাকে আমি বাড়াই দিলাম, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে 0.1 দেওয়া আছে। তাহলে 0.1 দা থাকলে 10 আর 0.1 কি হয়ে যায়, চলে যায়। তাহলে এখানে কি পাবো 64। তাহলে ভি স্কয়ার সমান যদি কত হয় 64 হয়, তাহলে ভি এর ভ্যালুটা কত পাবো 8 মিটার পার সেকেন্ড টাইপের একটা আনসার চলে আসবে। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে পরেরটাতে। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছাড়া হলো। এটা আসলে প্রাসের অঙ্ক, এরকম একটা প্রাস আছে ধরো, এইখান থেকে তোমার কত করা হয়েছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে, কত মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটি 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে, এই আনুভূমিক থেকে এখান থেকে 30 মিটার দূরে এইখানে একটা কি আছে দেয়াল আছে, এই দেয়ালের যে হাইট এটা আমাদের কি করতে হবে, বের করা লাগবে। তো এগুলো আসলে আমরা যখন ফিজিক্সে কোশ্চেন করতাম বা ম্যাথে কোশ্চেন করতাম, এগুলো আসলে কয় নাম্বারে আসতো, ঘ নাম্বারে কোশ্চেন আসতো 4 মার্কের জন্য। তখন সেখানে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতাম, এখানে তো আর ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে বের করবো, আগে আমাকে কি করতে হবে, আনুভূমিক বরাবর যে টাইম এক্সট্রা দেওয়া আছে এইটার জন্য আমরা টাইমটা বার করে ট্রাই করবো। এক্স সমান তাহলে আমরা কি পাবো ভি নট কস থিটা ইন্টু টি। তাহলে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 30 মিটার, ভি নট এর ভ্যালু কত 40 কস থিটা ইন্টু হচ্ছে কি টি। তাহলে টি সমান আমরা কি পাবো 3/4 কস থিটা, কস থিটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এটা এটা কাটলে কত হবে, নিচে 2 চলে আসবে। তার মানে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পাবো হচ্ছে √3/2, মানে টাইমটা পেয়ে গেছে। টি এর ভ্যালু পাইছে হচ্ছে √3/2, আর √3/2 এর ভ্যালু হচ্ছে কত 0.86। এটা আমাদের মনে রাখতে হবে, √3/2 এর ভ্যালু হচ্ছে 0.86, কারণ √3 ভ্যালুটা হচ্ছে 1.71। এখান থেকে আমরা টাইম পেয়ে গেছি, এখন আমরা কি করব, হাইটটা বার করব। তাহলে ওয়াই সমান হবে কি ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কি করব, ওয়াইটা বার করার ট্রাই করব। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, ভি নট মানে হচ্ছে কত 40, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ, টি এর ভ্যালু হচ্ছে কত √3/2 মাইনাস হাফ, জি এর ভ্যালুটাকে আমরা হিসাবে সুবিধাতে কত ধরে নিলাম 10, আর টি স্কয়ার মানে হবে কত 3/4। টি এর ভ্যালু যেহেতু √3/2, এটাকে স্কয়ার করে দিলে আমরা কি পাবো 3/4 পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে নিচে আছে কত 4, 4 দিয়ে 40কে কাটলে হবে কত 10, তার মানে এখানে পাবো হচ্ছে 10√3 মাইনাস এটা কাটলে কত হবে 5, তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে 15/4, 15/4। ওকে, এখন 10√3, √3 ভ্যালু কি বলছিলাম, √3 ভ্যালু হচ্ছে 1.71। তাহলে 1.71কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে 17.1 আসবে, মাইনাস এখন 15কে যদি আমি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে 4 × 16 হয়, তাহলে এই অ্যান্সারটা কি হবে প্রায় 4 এর কাছাকাছি। এখন যদি আমরা 17 থেকে যদি 4 বাদ দিই তাহলে মানে এখানে কি হবে 13 কাছাকাছি অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে আমাদের 13 কাছাকাছি অ্যান্সার কোনটা আছে, 13 থেকে কিন্তু একটু কি হবে বেশি বা কম হবে। তো এখানে আমাদের কিন্তু 13 কাছাকাছি, দেখো তোমাদের দুইটা অ্যান্সার আছে, এই যে দেখো একটা 12.64 আছে, একটা হলো কি 13.64 আছে। তো এইরকম যখন থাকবে তখন একটু ক্যালকুলেশনটা কেয়ারফুলি করার ট্রাই করবা। যদি দেখো যে হচ্ছে একদম কি থাকে কাছাকাছি অ্যান্সার আসে, যেমন আমাদের এখানে কিন্তু রাফ ক্যালকুলেশন করে কত আসে 13 আসে, বাট এখানে তারা যে এমসিকিউ গুলো যেভাবে সাজাইছে সেটা কিন্তু অনেক কি করেছে কাছাকাছি অ্যান্সার দিয়ে নিয়ে আসার ট্রাই করছে। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে এই অ্যান্সারটা কত হওয়া উচিত। এইখানে আমাদের এই যে জি এর ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে কত অ্যাকচুয়ালি কি 9.8, জি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে 9.8। তার মানে এখান থেকে তোমার কিন্তু কি হইতো, এখান থেকে আমাদের কত পাইছি, এই পার্টটা কিন্তু আমরা কোনো নেগলেক্ট করি নাই, এই পার্টটাকে কোনো নেগলেক্ট করি নাই, মানে 17.1 আছে, এই পার্টে হচ্ছে আমার 17.1 আছে, বাট এই পার্টে আমরা হচ্ছে কি করছিলাম, এই জিটাকে একটু বাড়াই দিয়েছিলাম, জিটাকে একটু বাড়াই দিয়েছিলাম। তাহলে জিটাকে যদি আমি বাড়াই দিই তার মানে নেগেটিভ করছি আমরা কি বেশি পার্ট, কারণ জি এখানে কি অবস্থায় ছিল গুণ অবস্থায় ছিল, এখানে নেগেটিভ করছি আমরা হচ্ছে বেশি পার্টটাকে। তাহলে এইটারে তো অ্যান্সার তোমার কত ছিল 13.1, তাহলে এইখানে যদি আমি নেগেটিভ পার্ট বেশি করে ফেলি তাহলে তার অ্যান্সার অবশ্যই কি হবে 13.1 থেকে আরো বেশি হবে। তাহলে এখান থেকে অ্যান্সার কিন্তু তুমি পাবা হচ্ছে 13.64।
ওকে, এবার আমরা পরটাতে দেখি। কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি কত পার্সেন্ট হয়, 10% হলে ওই অ্যাসিডের 0.0 মোলার দ্রবণে পিএইচ কত। এটা আমাদের মাস্ট বি লাগবে কেমিস্ট্রি থেকে। পিএইচ এর যে ম্যাথগুলো আছে এগুলো প্রতি বছরই আসে, এবং আমরা যদি ক্যালকুলেশন ভালো মতো শিখতে না পারি তাহলে আসলে এই কোশ্চেনগুলো সহজ হওয়ার পরও আমরা সলভ করতে পারবো না। বিয়োজন মাত্রা মানে আলফা দেওয়া আছে, আলফার ভ্যালু হচ্ছে কত, 10%। 10%, ওকে। তার মানে আলফা এটা পাইলাম। এখন আমরা কি পারবো, এখান থেকে পিএইচ এর মান বের করতে হবে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান আমরা কি জানতাম, আলফা ইন্টু সি। তো আলফার ভ্যালু হচ্ছে হতো 10/100 ইন্টু সি, সি হচ্ছে হতো 0.001। তো এখান থেকে এখন আমরা কি করবো, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 10। তার মানে এখান থেকে পাচ্ছি 0.001 বাই হচ্ছে হতো 10। তাহলে এখান থেকে আমরা 10 দ্বারা ভাগ করলে এখানে কি হবে, দশমিকের ভিতরে আর একটা জিরো ঢুকে যাবে, যেটাকে আমরা সিম্পলি লিখতে পারি কি, এই দশমিকটাকে যদি আমরা এইখানে সরাই নিয়ে যেতে চাই, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 10⁻⁴। ডানে সরাইতে গেলে কি করতে হয়, মাইনাস করে দিতে হয় পাওয়ার, 6 ঘর ডানে সরাচ্ছি। আর যদি বামে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, গুণ করে দিতে হয়। তো এইটা হলো কি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে আমার এইচ প্লাস আয়নের, মৃদু অ্যাসিডের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এখন আমরা এখান থেকে কি করব, সিম্পলি পিএইচ বের করব। তাহলে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ, এখানে কি পাবো, 10⁻⁴। এখন 10⁻⁴, লগের একটা প্রপার্টি ছিল না, লগের কি প্রপার্টি ছিল, যে লগ x⁴ সমান কি লেখা যায়, এ লগ এক্স লেখা যায়। অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে এটা কি লাগানো যাবে সামনে। এখন এখানে -4, এখানকার মাইনাস, এটা কি যাবে প্লাস, তাহলে হচ্ছে কত, log 10। তাহলে log 10 এর ভ্যালু কত, আমরা প্রথম দিনে শিখে নিয়েছিলাম, log 10 এর ভ্যালু হচ্ছে 1। লিটার পিএস পাবো হচ্ছে কত, আমরা হচ্ছে 4। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। ওকে, পিএস থেকে আমরা হচ্ছে কয়েক টাইপের ম্যাথ করার ট্রাই করবো, যেগুলো আসে মোটামুটি 0.0 কে। আমরা হচ্ছে পরে আর একটা কোশ্চেন দেখার ট্রাই করি। এখানে কি বলা হয়েছে, 0.02 অ্যাসিডিক দ্রবণে পিএইচ কত হবে, যেখানে তার কে এর ভ্যালু দেওয়া আছে কত, 1.8 ইন্টু 10⁻⁻5। এই কে এর ভ্যালু দেওয়া থাকা মানে এগুলো অ্যাকচুয়ালি কি অ্যাসিড, মৃদু অ্যাসিড। তো আমরা এখানে কি দেখবো, কে কে এর সামনে আমরা কি জানি, আলফা স্কয়ার ইন্টু সি। আগেরটা বিয়োজন মাত্রা দেওয়া ছিল, এটাতে বিয়োজন মাত্রা দেওয়া নেই, আগে কষ্ট করে বার করতে হবে। তাহলে 1.8 ইন্টু 10⁻⁻5 আলফা স্কয়ার ইন্টু সি, সি এর ভ্যালু কত এখানে দেওয়া আছে 0.02। তাহলে আলফা স্কয়ার সমান আমরা কি পাবো, 1.8 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 0.02, সরি। হ্যাঁ, এখান থেকে আগে আমাদের কি বার করতে হবে, আলফার ভ্যালুটা বার করার ট্রাই করবে। এখন আমরা এখান থেকে আলফার ভ্যালুটা কিভাবে বার করার ট্রাই করব, সেটা দেখি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখানে হচ্ছে কত, 1.8, নিচেরটাকে আমি কি বানাই দিলাম, 2 বানাই দিলাম। তাহলে এটাকে যখন আমি 2 বানাই দেবো, তার মানে এখানে কি করতে হবে, 10 এর উপর -2 দিতে হবে। যেহেতু আমরা দশমিকটাকে কি করছি, ডানে সরাচ্ছি, কয় ঘর, 2 ঘর, যত ঘর সরাবো তত ঘর আমরা কি করতে হবে, পাওয়ারটাকে মাইনাস করে দিতে হবে। আর যদি বামে সরাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। এখানে আছে হতো 10⁻⁻5। তাহলে এই 2 দিয়ে যদি 1.8 কে কাটি তাহলে এখানে কত হয়ে যায়, 0.9 হয়ে যায়। তাহলে এখানে পাবো 0.9 ইন্টু এই -2টা উপরে চলে গেলে কত হয়ে যাবে, 10⁻⁻3। এখন 0.9, 0.9টাকে এখন আমরা কি বানানোর ট্রাই করবো, 0.9টাকে আমরা হচ্ছে 9 বানিয়ে দিলাম। এটাকে কি করে দিলাম, 9 বানিয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে যাবে, 10⁻⁻4 চলে আসবে। তাহলে আলফার ভ্যালুটা আমরা কত পাবো, আলফার ভ্যালুটা পাবো হচ্ছে 3 ইন্টু 10⁻²। এটা কিভাবে আসছে, 9কে রুট করলে কত হয়, 3 হয়। আর 10⁻⁴, এখানে পাওয়ারটা যেহেতু কি আছে, ইভেন অবস্থায় আছে, এই জন্য জাস্ট এটাকে কি করছি, হাফ দ্বারা ভাগ করে দিয়েছি, রুট করে দিলে। এটা হলো কার ভ্যালু, আলফার ভ্যালু। এখন আমরা কি পাবো, এখন আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে পিএইচ। পিএইচ সমান হচ্ছে কত, মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। মানে এইচ প্লাস সমান আমার কি লিখতে হয়, এইচ প্লাস সমান হচ্ছে কত, আলফা ইন্টু সি। তাহলে আলফার ভ্যালু হচ্ছে কত, 3 ইন্টু 10⁻² ইন্টু সি। সি এর ভ্যালু হচ্ছে কত, 0.02। 0.02টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 10⁻²। কারণ এখান থেকে আমরা তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, মাইনাস লগ অফ 3 ইন্টু 2, তার মানে হচ্ছে 6 ইন্টু 10⁻², 10⁻² মানে হচ্ছে 10⁻⁴। ওকে, কারণ আমাদের এইরকম একটা ক্যালকুলেশন চলে আসছে যে -6 ইন্টু 10⁻⁴। এখন এইটাকে আমরা তাহলে কিভাবে হ্যান্ডেল করবো, দেখো আমরা হচ্ছে লগের এইটা একটা ফর্মুলা শিখছিলাম, যে লগ এ বি সমান লেখা যায় লগ এ প্লাস লগ বি। কারণ এটাকে আমরা এরকম লিখতে পারবো যে -log 6 প্লাস -log
10⁻⁴। এখন এর ভ্যালু কত আসবে বলো দেখি, একটু আগে আমরা যেভাবে বললাম এর ভ্যালুটা আসবে হচ্ছে 4, আর লগ -6 এর ভ্যালুটা হচ্ছে কত, -0.8। এটা কিভাবে পাইছি আমরা, এটা বলছিলাম যে হচ্ছে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করে রাখা লাগবে। কোথা থেকে কোথা পর্যন্ত, log 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে এখানকার ভ্যালু কত পাবো, 3.2। তাহলে আমাদের পিএসটা কত চলে আসবে, 3.22। ওকে, এবার আসে আমরা হচ্ছে পরটাতে আসি। কোনো ক্ষারীয় দ্রবণে, ক্ষার আছে এখানে, দ্রবণের ঘনমাত্রা যদি কত হয়, এটা হয়, তাহলে হচ্ছে উক্ত দ্রবণের পিএইচ কত হবে। তাহলে আগে আমাকে কি করতে হবে, পিওএইচ বার করতে হবে, যেহেতু আমাদের ক্ষার দেওয়া আছে। তাহলে পিওএইচ আমরা কি লিখবো, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ ওএইচ, ওএইচ এর মান কত আছে এখানে, 8.2 ইন্টু 10⁻⁴। এটা তাহলে আমরা এখন কিভাবে করবো, এই আগের ম্যাথটা যেভাবে করলাম, তাহলে মাইনাস লগ 8.2 প্লাস লগ 10⁻⁴, এখানে সামনে একটা মাইনাস হবে। ওকে, তাহলে এই পার্টের ভ্যালু কত হবে, এই পার্টের ভ্যালু হবে আমার 4, আর এইখান থেকে কত চলে যাবে, মাইনাস লগ 8.2, মাইনাস লগ 8 ভ্যালু কত হচ্ছে, মাইনাস লগ 8, লগ 8 এর ভ্যালু পাওয়া যাচ্ছে হতো 0.9 এর কাছাকাছি। তাহলে 8.2টার ভ্যালু ধরে নিলাম হচ্ছে হতো 0.91 বা সামথিং টাইপের ধরে নিলাম। তাহলে এখানে কত 1, এখানে আছে হতো 0.9। তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত পাবো আমরা, ধরো এইটা প্রায় কাছাকাছি 1এই, তাহলে এটা আসলে কি 3 টাইপের চলে আসতো না। তো আমার তো বার করতে হবে পিএইচ, পিএইচ হবে কি 14 - 3, তেমন হচ্ছে কত 11। তাহলে 11 কাছাকাছি যেই অ্যান্সারটা আছে সেটাই হবে আমাদের কি অ্যান্সার, এই যে সেটা হচ্ছে যে কত 10.9। ওকে, এটা গেল। এরপরে আসি আমরা হচ্ছে পরেরটাতে চাই, 0.1 ইথানোয়িক অ্যাসিডের দ্রবণের পিএইচ কত, যেখানে কে এর ভ্যালু দেয়া আছে ইথানোয়িক অ্যাসিডের। তাহলে এখান থেকে আগে আমাদের কি কি করতে হবে, আলফার ভ্যালুটা বার করতে হবে। তাহলে 1.8 ইন্টু 10⁻⁵ ইকুয়াল টু হবে কত, আলফা স্কয়ার ইন্টু সি, সি এর ভ্যালু হচ্ছে 0.1। তাহলে আলফা স্কয়ার সমান কি পাবো আমরা, 1.8 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই হচ্ছে হতো 0.1। তাহলে 0.1টাকে ক্যালকুলেট করতে গেলে উপরে 10 দ্বারা গুণ করা লাগতো, তাহলে 1.8 ইন্টু 10⁻⁴ হয়ে যেত। তাহলে আলফার ভ্যালুটা কত পাবো আমরা, আলফার ভ্যালুটা পাবো এরকম, √1.8 ইন্টু 10⁻⁴। তাহলে 10⁻⁴টাকে করলে কি হবে, 10⁻²। এখন এখানে কত দেওয়া আছে, √1.8, √1.8 মানে কি অ্যাকচুয়ালি কি 2 এর কাছাকাছি না। তাহলে √2 ভ্যালু কিন্তু আমরা বলছিলাম মুখস্থ করে রাখার জন্য 1.41। তাহলে √2 ভ্যালু যদি 1.41 হয়, তাহলে 1.8 কি √2 এর থেকে একটু ছোট ভ্যালু আসবে না। তো আমি ধরে নিলাম এর ভ্যালুটা আসবে 1.3 ইন্টু 10⁻²। ওকে, তো এইখান থেকে আমরা কি পাইলাম, আলফা পাইলাম। এই আলফা পেয়ে গেলে এখন আমরা কি বার করতে হবে, এইচ প্লাস বার করতে হবে, এইচ প্লাস, এইচ প্লাস সমান হচ্ছে হতো আলফা ইন্টু সি। তাহলে আলফার ভ্যালু হচ্ছে হতো 1.3 ইন্টু 10⁻⁻² ইন্টু সি, সি এর ভ্যালু হচ্ছে হতো 0.1। তাহলে এখান থেকে পাবো 1.3 ইন্টু 10⁻⁻3। 0.1টাকে কি লেখা যায়, 10⁻⁻1। তাহলে এখানে হবে কত, -2, -1, -3 হয়ে যাবে। এখন আমরা কি বার করবো, পিএইচ বার করবো। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এখান থেকে ওই আগের মতো হিসাব করলে এখানে কি হবে, লগ 1.3, তার সামনে হবে মাইনাস, আর এখানে পাবা হচ্ছে লগ, এখানে আমি ডাইরেক্টলি 3 বসাই দিলাম, এখানে হয়তো মাইনাস লগ 10⁻⁻3, যার ভ্যালুটা হয়তো কত 3। তারপর আমার পিএইচ এর ভ্যালুটা কিন্তু 3 থেকে একটু ছোট হবে, যেহেতু এখানে একটা কি আছে, মাইনাস আছে। তাহলে 3 থেকে একটু ছোট কোথায় আছে, 2.672, 3 মাইনাস লগ 1.3, লগ 1 এর ভ্যালু কত 0, 1.3 ভ্যালুটা কত হবে, 3 থেকে একটু, 0 থেকে একটু বড় নিয়ে আছে কত 0.1 নিলাম। তো এইটার কাছাকাছি হবে কি আমার, 3 থেকে একটু ছোট ভ্যালু হবে। আচ্ছা, এখানে কিন্তু 3 থেকে ছোট ভ্যালু আছে কোনটা আছে, এই যে দেখো 2.872 আছে, 2.672। তাহলে আমরা কোনটাকে দেখাবো, 3 থেকে কাছাকাছি হচ্ছে আমার 3.872। ওকে, এটা গেল। এরপরে আসি আমরা হচ্ছে পরেরটাতে, একটি 25 সেন্টিমিটার কাঁচনল দিয়ে বাম দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, একটা কাঁচের নল আছে, ধরো এটা একটা কাঁচের নল। ওকে, আর দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। দিকে মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, একদিকে তুমি কি করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যার পারমাণবিক ভর পাওয়া হচ্ছে কত 36.5, এবং ডান দিকে অ্যামোনিয়া গ্যাস, এখানে হচ্ছে অ্যামোনিয়া যার আণবিক ভর হচ্ছে কত 17।
একই সময় প্রবেশ করা হলে বাম দিক হতে লেফট সাইড থেকে এটা ধরে নিলাম হচ্ছে কত এক্স। এইখানে ধরো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা কি হবে, সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, তাহলে এতটুকু হবে কত, 17 মাইনাস, সরি 25 মাইনাস এক্স। ওকে, তো আমাদের এখান থেকে কি করতে হবে, এক্স এর যে ভ্যালুটা আছে এটা আমাদের বার করা লাগবে। তো এটি আমরা কিভাবে বার করব? এটার জন্য আমাদের ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল, আমরা কি জানতাম যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা হচ্ছে কি কম। এখানে কত দেওয়া আছে, 36.5 দেওয়া আছে, তাহলে এর আণবিক ভর হচ্ছে কি বেশি, তাহলে এর ব্যাপন হারটা কি হবে, কম হবে, এ ধীরে ধীরে সম্প্রসারিত হবে। আর এর আণবিক ভর হচ্ছে কি কম, তার মানে ব্যাপন হারটা কি হবে আর বেশি হবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, এক্স এর যে ডিস্টেন্সটা, আমরা কি হবে বেশি দূরত্বে যাবে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব বেশি একটা ডিস্টেন্সে যাবে না। তাহলে এক্স এর যে ডিস্টেন্সটা আমরা কার কাছাকাছি পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি পাবো। ওকে, তো ডিস্টেন্সটা পাবো কিন্তু আমরা হচ্ছে 25 সেন্টিমিটার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি একটা ডিস্টেন্স পাবো। তো এটা আমরা কিভাবে করতাম, এটা হচ্ছে যে তোমার এইভাবে আমি ডাইরেক্ট লিখে দিলাম, সেটা হচ্ছে যে x1/x2 সমান হবে কত, √1 m2/m1। তো √m2 হবে কত, ধরে নিলাম 36.5 বাই হচ্ছে কত 17। এখানে যখন 36.5 ইউজ করবো তখন এটা হবে কত, 25 মাইনাস এক্স, নিচে আসবে কত এক্স। তাহলে 17 দিয়ে যদি 36কে আমরা ভাগ করি, তাহলে 17 দুগুণে কত হয় 34, তার থেকে একটু বেশি ভ্যালু আসবে, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হবে, 17 দুগুণা 34, থাকে কত আরো 2, 2, আর এখানে আবার হচ্ছে 20, 17 × 17 মানে 2.1, রুট ওভার 2.1। তো রুট টুর ভ্যালু হচ্ছে কত 1.41, তাহলে এটা করলে পাবো হচ্ছে 1.41 বা 1.5 বা 1.43 বা 1.4, আমি ধরে নিলাম 1.4 টাইপের কিছু চলে আসবে। এখন এইটাকে যদি আমি কি করতাম, পার্শিয়ালি ভাগ করে নিতাম, পার্শিয়ালি ভাগ করে নিলে কি হইতো, 25/x-1 সমান হচ্ছে হতো 1.4। তাহলে 25/x সমান কি পাইতাম আমরা হচ্ছে 2.4, তাহলে 2.4 আর 25 হচ্ছে কি প্রায় কাছাকাছি, তাহলে এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে অলমোস্টলি 10 সেন্টিমিটার। ওকে, তাহলে 10 সেন্টিমিটার কোথায় আছে, এর নাম্বারটা আছে। এরপর আসি, একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। একটা নমুনা, এটা নমুনার মাঝে 96% কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিলে বিক্রিয়ায় আমার শুধুমাত্র কি করবে, বিশুদ্ধটুকু কাজ করবে, 96 গ্রামই কাজ করবে। একটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা 50 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, এটা আমাদের হচ্ছে বার করা লাগবে। তাহলে 150 গ্রাম চুনা পাথরের মধ্যে কত গ্রাম আমাদের কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, সেটাকে বার করে ট্রাই করবো। তাহলে 96/100 সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, নিজে পিওর কতটুকু আছে আর টোটালে কতটুকু আছে। তো এটা কাটলে আমার চলে যাবে, তাহলে এক সমান পাবো হচ্ছে 96 × 15 ডিভাইডেড বাই হচ্ছে কত 10, তাহলে 3, 5, 15, 5 দুগুণা 10। এবার 2 দিয়ে যদি আমি 96কে কাটি 48, তাহলে 3 × 8 = 24, 3 × 4 = 12, 13, 14, 144 গ্রাম অ্যাকচুয়ালি আমাদের কি হবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কার সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমি কার বিক্রিয়া দেই, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, তাহলে এখানে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড পানি প্লাস হচ্ছে কত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হয়, কয় গ্রাম, 44 গ্রাম। এখানে আমাদের আছে এসটিপিতে কত লিটার, তার মানে হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার কি হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে একের জন্য 22.4 বাই হচ্ছে কত 100, আর 14.4 গ্রামের জন্য তাহলে 22.4 ইন্টু 144 বাই হচ্ছে কত 100। এখান থেকে যা আসে আমরা কি করবো, সিম্পলি ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশন করলে আমাদের এখানে ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। সো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করবো, এটা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে 100 আর এখানে কি দেওয়া আছে 144, তো এটাকে আমরা কি করে নেই, দেওয়া হচ্ছে 22.4 ইন্টু 144টাকে যদি আমি 10 দ্বারা ভাগ করতাম 14.4 হইতো, আবার যদি 10 দ্বারা ভাগ করে দিতাম 1.4 পড়ে যেত, 1.44। 22.4টাকে আমি ধরে নিলাম হচ্ছে 22.5, আর 1.44টাকে আমি ধরে নিলাম হচ্ছে দুইটাকেই তো বাড়াই দিলাম, তাহলে তো একটু বেশি হয়ে যায় তাই না। আচ্ছা 1.5, তাহলে হচ্ছে 22.5, আর 1.5টাকে আমরা কি লিখতে পারি 3/2। তাহলে 2 দিয়ে যদি 22কে কাটি 11, তাহলে 3 × 11 = 33, 33-এর কাছাকাছি একটা আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 33-এর কাছাকাছি অ্যান্সার কোথায় চলে আসে, এই যে হচ্ছে 32.26। ওকে, এরপর আসি কপার সালফেটের, এখানে হবে জলীয় দ্রবণে।
জলীয় দ্রবণে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ কপার কি হবে জমা হবে। এটা হচ্ছে আমাদের ওই যে ফ্যারাডের ফর্মুলা থেকে আসে, তো এটার ফর্মুলা ডাইরেক্টলি এইভাবে W/M সমান হচ্ছে IT/EF। এটা কিভাবে আসে এটা নিয়ে আমাদের কনসার্ন না, তাহলে ডাব্লু, তাহলে এম কপারের পারমাণবিক ভর হচ্ছে কত, কপার 63.5 ইন্টু আই বিদ্যুৎ প্রবাহ কত 0.5 এম্পিয়ার ইন্টু টি টাইম হচ্ছে 10 ইন্টু 60 ডিভাইডেড বাই ই, তুল্য সংখ্যা হচ্ছে কপারের 2 ইন্টু হচ্ছে কত 96,500। ওকে, এখন আমরা এখানে কি করব, এখান থেকে ডাব্লিউটা আমাদেরকে বাড়ি করার ট্রাই করা লাগবে। আচ্ছা, এই ম্যাথটা আমরা আসলে কিভাবে করার ট্রাই করতে পারি, এখানে দেখো 63.5 আছে, এখানে আছে আমাদের 63.5, আর এইখানে আছে হতো, এটাকে আমরা 96.5-এ কনভার্ট করে নিলাম, তাহলে 96.5-এ যদি আমি কনভার্ট করে নিই 1 2 3, তার মানে এখানে 10-এর উপর কিউব দ্বারা কি করতে হবে, গুণ করে দিতে হবে। এখন দেখো 63 আর 96, 60-কে 60 যদি ডেয়ার করতাম তাহলেই কিন্তু আমরা কি পাইতাম, 96-এর কাছাকাছি একটা ভ্যালু পাইতাম। তাহলে 63.5-কে যদি আমি 96.5 দ্বারা কি করে ভাগ করে দেই, তাহলে এর অ্যান্সারটা পাবো অলমোস্টলি 3/2, তার মানে 1.5-এর মতো পাবো। এখন যদি আমরা এই টু আর এই টু কেটে দেই, তাহলে এইরকম আমার সুন্দর মতো চলে আসলো একটা ভ্যালু, নিচে আছে কত 3 × 10⁻³ আর উপরে কি আছে। এখন এই যে 3 আছে, এইটাকে যদি আমি 60-কে ভাগ করে দেই, এখানে কত হয়ে যাবে 20, তার মানে হচ্ছে 20 ইন্টু 10 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে কত 10⁻³ তাহলে 20 দিয়ে যদি আমরা কি করি 0.5-কে করি, তাহলে এখানে কত হবে 10, তাহলে 10 সঙ্গে 100, 100-কে আমরা কি করবো অ্যাকচুয়ালি 1000 দ্বারা ভাগ করে দেবো, তাহলে দুটো শূন্য চলে যাবে, তাহলে হচ্ছে 0.1 গ্রামের মতো অ্যান্সার পাবো। এখন 0.1 কোথায় আছে, এই যে 0.1। এখন তুমি বলতে পারো এটা তো 0.1 না, এটা কিন্তু 0.1-এর কাছাকাছি। 0.9 মানে কি, 0.09 মানে কি, এটা হচ্ছে অলমোস্টলি 0.1। ওকে, এরপর আসি আমরা হচ্ছে পরটাতে। জিঙ্ক সালফেটের দ্রবণে 3.25 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে, এখানে টাইমটা বার করতে হবে আমার, আহ, এত গ্রাম জিঙ্ক কি হবে জমা হবে। তাহলে আমরা কি জানি W/M সমান হচ্ছে IT/EF, তাহলে ডাব্লিউর পরিমাণ হচ্ছে কত 4.405 বাই আনুভূমিক 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 ভর হচ্ছে কত, আণবিক ভর হচ্ছে জিঙ্কের জন্য 65.3 ইকুয়াল টু আই, বিদ্যুৎ কত দেওয়া আছে 3.25 টাইম টি বাই ইএফ, তুল্য সংখ্যা হচ্ছে কত 2, আর ফ্যারাডের ধ্রুবক হচ্ছে 96,500। এখন এটাকে আমরা সেম ওয়েতেই করব, কিভাবে করব, এইটাকে আমরা কি করলাম 96.5 লিখে নিলাম, এখানে 10-এর উপর কিউব বানিয়ে দিলাম। এখন 65.3 দিয়ে যদি আমি 96.5-কে কাটি, এটা পাবো হচ্ছে অলমোস্টলি 3/2, মানে এটা কাটলে আমার কি হয়ে যাবে, চলে যাবে। তার মানে এখান থেকে আমরা টাইম কি পাচ্ছি, যে টি ইকুয়াল টু হবে 3 × 4.405 ইন্টু 10-এর উপর কিউব ডিভাইডেড বাই 3.25, এটা আমাদের আসবে। এখন এখানে কিন্তু মিনিটে আছে, দেখো সবগুলো অ্যান্সার আমাদের কি আছে, মিনিটে আছে, তার মানে এখানে আমরা কি করবো 60 দিয়ে আবার একটা ভাগ করে দিলাম। এখন এই অ্যান্সারটা বার করতে পারলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে কত দেওয়া আছে আমাদের, 10-এর উপর কিউব, নিচে আছে কত 60, মানে একটা একটা করে শূন্য আমরা কি করতে পারি, সিম্পলি কেটে দিতে পারি, অথবা এখানে 3 এখানে 60, তার মানে 3 কত লেখা যায় 60 লেখা যায়। তাহলে উপরে আছে কত 4.404, 405-টাকে আমরা 4.44 লিখলাম, আর এখানে কত আছে 3.25, 3.25-কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, তাহলে এটা কত হয়ে যায় 6.5 হয়ে যায়, তার সাথে একটা কি আছে 10 গুণ অবস্থায় আছে, আর উপরে কত আছে আমার 10³ আছে। এখন এই 10 দিয়ে এটাকে কাটলে কত হবে, 10-এর উপর স্কয়ার হয়ে যাবে, তার মানে উপরে আছে 100, আর এই পাশে আছে কত 44/65। এখন 44/65 মানে কত, 44/65, 65, এটা আমাদের কাছে দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি, 4 11 44, আর 4 16 64, তার মানে 11/16, 11 × 100/16, এই ক্যালকুলেশনটা করলে যতটুকু আসবে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে এইটাকে এখন আমরা হচ্ছে আরো কিভাবে ছোট বানাইতে পারি, এটা হলো কত 4 × 16, 4 × 25 = 100, 4 দিয়ে যদি আমি 26-কে করি, 25-কে করি, 4 × 6 কত হয় 24, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত ধরে নিলাম 6, এখন 6 দিয়ে 11-কে আবার গুণ করলে কি হয় 6 × 11 = 66, অর্থাৎ এর অ্যান্সারটা পাবো হচ্ছে আমরা 66 মিনিটের কাছাকাছি। তাহলে 66 মিনিটের কাছাকাছি অ্যান্সার আমার কোথায় আছে,
বি নাম্বারে আছে। ওকে।